আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছে চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদুর রহমান ওয়াসিস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ক্লায়েন্টদের জন্য, সার্বিয়া ক্লায়েন্টদের জন্য আজকে একটা দারুণ সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সার্বিয়ার আরও 12 জন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ ওয়ার্ক পারমিট আজকে ডেলিভারি পেয়ে গেছি আমরা পিপিজেড কোড সহকারে। সো আলহামদুলিল্লাহ যাদের আমরা আজকে ওয়ার্ক পারমিট পাইছি, সো আপনাদের ওয়ার্ক পারমিটের ফাইল নাম্বারগুলো বলে দিচ্ছি, যাদের যাদের আছে নাম ফাইল নাম্বার বলে দিচ্ছি। সো ইনশাল্লাহ আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যারা আপনারা সার্বিয়ার আমাদের কাছ থেকে পারমিট পাইছেন পিপিজেড সহকারে, যাদের অনলাইন করছি, যাদের নতুন পারমিটগুলো আসছে, আপনারা বলতেছেন যে বস আমরা কখন অনলাইনগুলো পারবো, ভিসা পেমেন্টগুলো কখন দিবেন। সো ইনশাল্লাহ হয়তো 15 থেকে 20 দিন, যেহেতু তখন বাংলাদেশে ডাউন, সার্ভার অত্যন্ত ডাউন, নেট সার্ভিস একদম বাজে, মানে আপনি যে সার্ভারে যে দিয়ে ভিসা পেমেন্ট দিবেন বা অনলাইন করবেন সেটাও আমরা প্রপার ওয়েতে করতে পারতেছি না, অনেক ঝামেলা চলতেছে। সো আপনারা একটু ধৈর্যশীল হন বা একটু ধৈর্য ধারণ করেন। আশা করি সার্বিয়ার নর্থ মেসিডোনিয়ার যারা আছেন অবশ্যই আপনারা ভিসা পাবেন। একটু সুযোগ দেন আমাদেরকে, যেহেতু আমরা কাজ করতেছি প্রপার ওয়েতে, ইনশাল্লাহ সবাইকে বেলা শেষে মুখে হাসি ফুটাই দিতে পারবো। সফলতা অবশ্যই আপনার জীবনে আসবে যদি আপনি ধৈর্যশীল হন, প্যারাশিনি হবেন না। যেহেতু এটা রাষ্ট্রীয় সমস্যা, আমি চাইলে সাইদ ভাই আপনার ইন্টারনেট ফাস্ট করতে পারবো না, বা আমি চাইলে একদিনে সবার ভিসা পেমেন্ট দিয়ে দিতে পারবো না। আমি ভিসা পেমেন্টের জন্য আমি আস্তে আস্তে অনলাইন করতেছি, করে ভিসা পেমেন্টটা দিয়ে দিলে আপনাদেরকে জানাই দেবো যে কাদের কাছে ভিসা পেমেন্ট দিয়েছে। সো আলহামদুলিল্লাহ আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি কংগ্রেচুলেশন, এবং আপনাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি। সার্বিয়ার 350 নাম্বার এমডি সালমান শেখ সালমান শাহ, এমডি সালমান শাহ 350 নাম্বার, সার্বিয়ার 351 নাম্বার, সার্বিয়া 352 নাম্বার, সার্বিয়া 353 নাম্বার, সার্বিয়া 354, সার্বিয়া 356, তার সার্বিয়ার 359, সার্বিয়া 361, সার্বিয়া 362, সার্বিয়া 364, সার্বিয়া 365, সার্বিয়া 374। কংগ্রেচুলেশন আপনারা সবাইকে যারা আমাদের কাছ থেকে আজকে ওয়ার্ক পারমিট পাইছেন পিপিজেড কোর্স সহকারে। আপনার ওয়ার্ক পারমিট এসে অফিস থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু পিপিজেড পেয়ে গেছি, সো ইনশাআল্লাহ আমাদের পিপিজেড রেডি আছে, আমাদের কাছে দিয়ে দিয়েছি অলরেডি। সো আমরা অনলাইন করতে আর কোনো বাধা নেই। আশা করি নেট যদি একটু সমস্যার সমাধান হয় আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের অনলাইনগুলো করবো। আপনারা মেহরবানি করে আমাদেরকে যে পেমেন্টগুলো আছে সেগুলো পেমেন্টগুলো দিয়ে দিবে। আপনার অনলাইনের যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো যেন দ্রুত শেষ করে ফেলতে পারি। আর আপনারা একটা কথা বলি, যখন রাষ্ট্রীয় কোনো সমস্যা থাকে সেটা কিন্তু কোনো এজেন্সি চাইলে সমাধান করতে পারবে না। সো আপনারা এখানে রাষ্ট্রীয় যে ব্যাংকিং চ্যানেলে যে আমাদের লেনদেনগুলো আমরা হয়তো একটু ডিলে হচ্ছে, বা আমরা আপনাদের কাছ থেকে পেমেন্টের যে ইস্যুগুলো আছে সেটাও আপনারাও আমাদেরকে টাইম মতো দিতে পারতেছেন না, বা আমরাও দিতেছেন, এটা আসলে একটা খুব যাই জামালাতে আছে সবাই, আমি আপনি সবাই। সো এটা আপনারা অবশ্যই ধৈর্যশীল হবেন, আমরা আপনাদের প্রতি সহনশীল। আপনারা যারা কানাডার ভিসা পাইছেন, রাশিয়ার ভিসা পাইছেন, সো আপনারা একটু মেহরবানি করে আমাদের দিকে একটু খেয়াল করবেন, যেহেতু আমরা প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের জন্য কাজ করতেছি। সো আপনারা আমাদের প্রতি সুনজর রাখবেন, আমরা আপনাদের প্রতি সুনজর আছে, যেহেতু আমরা সবসময় চাই ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর ভালো সবাই মিলে ভালো থাকার আমরাই প্রত্যয় করব, চেষ্টা করব। সবাই শুধু নিজে ভালো থাকবো এরকম না, সবাইকে ভালো রাখার চেষ্টা করব। সো আল্লাহ পাক যেন সবাইকে কবুল করবে, আমাকেও দোয়া আমাকেও যেন কবুল করবে, আপনাদের জন্য যেন আরও বেশি করে সাইদুর রহমান ওভারসিজ লিমিটেড আপনাদের পাশে থেকে আরও বেশি আপনাদেরকে সফলতা দিতে পারি, সাকসেস দেখাইতে পারি, সেটার জন্য নিজের জন্য অনেক ভালো লাগে যখন আপনাদের মুখে হাসি দেখি। সো আলহামদুলিল্লাহ কানাডার আমাদের কালকে আরও 4 জন কাস্টমারের ভিসা অ্যাপ্রুভাল আসছে। 4 জন কালকে বিএফএসে বই জমা দিবে, এবং আজকে যাদের বিএফএসে অ্যাপয়েন্টমেন্ট ছিল 8 জন কানাডার এম্বাসির, ইনশাল্লাহ 8 জনের বায়োমেট্রিক কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি ব্যস্ততা ছিলাম অনেক বেশি অফিসে, তার জন্য তাদের সাক্ষাৎকার নিতে পারি নাই। ইনশাল্লাহ কালকে যাদের বই জমা হচ্ছে ওনারা কতদিনে বই জমা করে আসছে, কালকে পাসপোর্ট অ্যাপ্রুভ পায়ে জমাটা দিয়েছে স্টিকারের জন্য। সো আমি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার নেবো। কানাডা আমাদের এখন সুবর্ণ সুযোগ আমাদের হাত দিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা 3 মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো কানাডা এবং অস্ট্রেলিয়াতে। তাছাড়া আমাদের ইয়াতে আছে যেমন আপনাদের সার্বিয়ার যাদের ভিসাগুলো আমরা অ্যাপ্রুভ পাইছিলাম, যে বইগুলো আমরা ইন্ডিয়াতে পাঠিয়েছি স্টিকারের জন্য, আপনারা জানতে চাচ্ছেন, আপনারা টেনশন করার দরকার নেই, স্টিকারগুলো লাগে খুব শীঘ্রই চলে আসবে। আসলে সব দিকে একটু সমস্যা, কাজগুলো যে করতেছি আসলে কীভাবে কাজ করতেছি আল্লাহ পাকই ভালো জানেন। সো আপনাদেরকে বাসা প্রকাশ করার মতো না, যত এজেন্সি কাজ করছে দেখবেন সবাই এরকম। আসলে কিছু কিছু জিনিস আমাদের এজেন্সিদের হাতে থাকে না, লম্বা একটা সিরিয়াল আছে সার্বিয়ার এম্বাসিতেও, নর্থ মেসিডোনিয়ার এম্বাসিতেও। আগে অ্যাপয়েন্টমেন্ট লাগতো না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বই জমা দিলে নর্থ মেসিডোনিয়ার ভিসা পেয়ে যেতাম। এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বইটা জমা দিয়ে ভিসাটা নেওয়া লাগে, স্টিকারটা নেওয়া লাগে যাদের অ্যাপ্রুভাল আসছে। সো সার্বিয়ার ক্ষেত্রে একটা লম্বা একটা সিরিয়াল, আমার আগে যারা অ্যাপ্রুভাল পাইছে এদের বইগুলো আছে, ওনারাও পাচ্ছে না, সবাই পর্যায় করে পাবো। যাদের অ্যাপ্রুভাল চলে আসছে মানে আপনার ভিসা হয়ে গেছে। আর রাশিয়ার যারা আমাদের ইনশাল্লাহ যাদের বই জমা দিয়েছে এম্বাসিতে সবার ভিসা হয়ে গেছে। আগামীকাল বিকালে হয়তো আমি ইনশাল্লাহ আপনাদের ভিসা কপিগুলো সবাইগুলো হাতে পেয়ে যাব। আর ইনশাল্লাহ নতুন করে আমাদের 15 জন ক্লায়েন্ট এম্বাসিতে দাঁড়াবেন বৃহস্পতিবার। আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, যারা 11 জন যে 15 জন যাত্রী
আমাদের এম্বাসিতে দাঁড়াবেন। এম্বাসিতে দাঁড়ান লাগবে না ইনশাল্লাহ, যেহেতু আমরা এম্বাসিতে দাঁড়ান লাগবে না, আপনারা না চাইলেও আমরা বই জমা দিলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। ঠিক আছে, আপনারা কষ্ট করে আসতে হবে না। যদি আপনারা একান্ত আসতে চান যে হ্যাঁ না বস আমি আসবো এম্বাসির সামনে, তাহলে আসলে নিজের হাতে জমা দিতে পারবেন, আপনাদের প্রয়োজন হবে না। যদি আসতে চান আসতে পারবেন। সো আপনাদের ফাইল নাম্বারগুলো বলে দিচ্ছি, যাদের বই বৃহস্পতিবারে জমা হবে। ঠিক আছে, আপনাদের ফাইল নাম্বার বলতেছি রাশিয়ার 106 নাম্বার ফাইল, মিনাজ আলী, রাশিয়ার 106, রাশিয়ার 111, রাশিয়ার 115, রাশিয়ার 116, রাশিয়ার 117, রাশিয়ার 121, রাশিয়ার 123, রাশিয়ার 127, রাশিয়ার 128, রাশিয়ার 129, রাশিয়ার 130, রাশিয়ার 131, রাশিয়ার 144, রাশিয়ার 145, রাশিয়ার 149। কংগ্রেচুলেশন, যে 15 জনের বই আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, আল্লাহ বাসিল আমরা বৃহস্পতিবারের দিন বই এম্বাসিতে জমা করে দেবো। তা এম্বাসিতে জমার 14 থেকে 15 দিন বা সর্বোচ্চ 20 দিন, 14 থেকে 15 দিন বা সর্বোচ্চ 20 দিনের ভিতরে কিন্তু আপনারা ভিসা পেয়ে যাচ্ছেন। আপনারা প্রিপারেশন গ্রহণ করেন। রাশিয়ার বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত কোনো ভিসাই রিজেকশন হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতে আশা করি হবে না। সো যাদের আমরা নাম বলছি বৃহস্পতিবারে বই জমা দেবো, ইনশাল্লাহ দোয়া করবেন। আপনারা আসতে হবে না, যদি আসেন কোনো অসুবিধা নেই, আসতে পারেন। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন আপনাদের মধ্যে কন্টিনিউ আপনাদের মুখে হাসি ফুটে দিতে পারি। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।